অসাধারণভাবে সাজানো হয়েছে, আসলে অসাধারণ। রূপসা নদী, রূপসা বাংলা রেলওয়ে স্টেশন, ঠাকুরদাড়ি এক্সপ্রেস 6628 আমেরিকান লোকোমোটিভ। ওয়েটিং রুম, এটি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। এখানে বেঞ্চ দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে টয়লেট। এখানে একটি বেসিন দেওয়া রয়েছে, এখানে একটি মিরর দেওয়া রয়েছে। বাংলা থেকে বেনাপোল পর্যন্ত ট্রেন উদ্বোধনের জন্য এখানে দুটি ব্রেক সাজানো হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সাথে আছে আমি সুজন। আজকে আমরা যাচ্ছি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনে। রাইট নাও এই মুহূর্তে আমি রয়েছি মংলা রেলওয়ে স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন, এটি মংলা রেলওয়ে স্টেশন। এখানে টিকিট কাটার জন্য অনেক মানুষের ভিড়, আসলে অনেক মানুষের ভিড়। এই কাউন্টার থেকে আমাদের টিকিট কেটে নিয়েছি, এটি আমাদের টিকিট। আর আমরা যাচ্ছি স্টেশনের দিকে, যেখানে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপনারা স্টেশনে ঢোকার পরই এ ধরনের বেঞ্চ দেখতে পাবেন। আর সুন্দর একটি রেলওয়ে স্টেশনেই মংলা রেলওয়ে স্টেশন। এখন আমি আপনাদেরকে মংলা রেলওয়ে স্টেশনের ওয়েটিং রুম দেখাবো। এটি মূলত ওয়েটিং রুম, এটি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। এখানে বেঞ্চ দেওয়া রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে টয়লেট। এখানে একটি বেসিন দেওয়া রয়েছে, এখানে একটি মিরর দেওয়া রয়েছে, আর এটি টয়লেট। আপনারা যারা আসবেন তারা এখানে রেস্ট নিতে পারবেন। আর ড্রিঙ্কিং ওয়াটার, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। ট্রেনটি মূলত এখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা যাচ্ছি ট্রেনের কাছে। বাংলা থেকে বেনাপোল পর্যন্ত ট্রেন উদ্বোধনের জন্য এখানে দুটি ব্রেক সাজানো হয়েছে। দেখুন, অসাধারণভাবে সাজানো হয়েছে, আসলে অসাধারণ। সুন্দরভাবে সাজানো হয়েছে। সুন্দর একটি ট্রেন, যেটি মংলা থেকে বেনাপোল পর্যন্ত নিয়মিত চলাচল করবে। হাই মংলা, বাংলাদেশ রেলওয়ে, খুলনা বেনাপোল মংলা। এখন সময় দুপুর 3:06। আমাদের মংলা কমিউটার ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে দিয়েছে। এই যে আমাদের লোকো, এটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমাদের ট্রেনটি মোট 5টি রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতি দেবে। চুলকাঠি বাজার, এরপরটি কাটাখালী, মোহাম্মদনগর, ফুলতলা, এরপরটি নোয়াপাড়া, এরপরে আমরা সিঙ্গিয়া গিয়ে তারপরে আমরা বাসার দিকে চলে যাব। দাঁড়িয়ে রয়েছে, তারা ছবি তুলছে, সর্বপ্রথম ট্রেন দেখছে। এখন সময় দুপুর 3:46। আমাদের মংলা থেকে এই চুলকুটি বাজার পর্যন্ত আসতে সময় লেগেছে 40 মিনিট। এটি চুলকুটি বাজার রেলওয়ে স্টেশন, সুন্দর একটি রেলওয়ে স্টেশন। এটি আমাদের ট্রেন, যেটি খুলনা বেনাপোল মংলা। এখন সময় দুপুর 3:48। আমাদের ট্রেনটি 2 মিনিট যাত্রা বিরতি দিয়ে চুলকুটি বাজার থেকে আমাদের ট্রেনটি চলছে বেনাপোলের উদ্দেশ্যে।
এই ট্রেনটি যদি কথা বলে রাখি, তাহলে এই ট্রেনটি মংলা থেকে বেনাপোল পর্যন্ত নিয়মিত চলাচল করবে। আজকে ছিল এর উদ্বোধন। দুদিন আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে ভেঙে পড়েছে। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন কাটাখালী রেলওয়ে স্টেশন। আমি আপনাদেরকে এখন আমাদের বগির ভেতরে দেখাবো। এই পাশে 2 জন বসতে পারবেন এবং এ পাশে 3 জন বসতে পারবেন। ডান পাশে রয়েছে লাগেজ রাখার স্থান এবং বাম পাশে রয়েছে লাগেজ রাখার স্থান এবং উপরে রয়েছে ফ্যান। প্রত্যেকটা স্থানে ফ্যান রয়েছে। আর এটি আমাদের বগির ভেতরের দৃশ্য। এখন সময় বিকাল 4:05। আমাদের ট্রেনটি কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে আবার ছেড়ে যাচ্ছে। আসলে অসাধারণ লাগছে আজকের অনুভূতিটা, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। অসাধারণ সৌন্দর্য। আমরা উঠে গিয়েছি রূপসা নদীর উপরে। রূপসা রেল সেতুর মধ্যে দেখুন অসাধারণ সৌন্দর্য। আসলে দেখতে খুব সুন্দর লাগছে। চলে এসেছি রূপসা নদী, রূপসা রেল সেতুর মধ্যে। অসাধারণ লাগছে সৌন্দর্য। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন। সামনে ময়ূর নদী। ময়ূর নদী। এখন সময় বিকাল 4:25। আমরা এখন মোহাম্মদনগর রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। আমাদের মংলা রেলওয়ে স্টেশন থেকে মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিট। এটি মূলত খুলনার 0 পয়েন্ট এলাকা। এখানে একটি সুন্দর ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। 4:27 আমাদের ট্রেনটি আবার মোহাম্মদনগর রেলওয়ে স্টেশন থেকে চলে যাচ্ছে বেনাপোলের দিকে। এই যে এই রাস্তাটি মূলত খুলনা চুক্তগড় বা সাতক্ষীরা মেন হাইওয়ে। এই রাস্তার এই সামনে মূলত 0 পয়েন্ট, যেটি খুলনা 0 পয়েন্ট। আর এই রাস্তাটি মূলত চলে গেছে খুলনা থেকে চুকনগর হয়ে, তারপর সাতক্ষীরায় গিয়ে মিশেছে। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন ফুলতলা। কত সময় লাগবে জানি না, যেহেতু আজকে নতুন ছাড়ছে খুলনা মংলা নতুন রেল লাইন। আজকে বেশ ভোগান্তি হয়ে গেছে, যেহেতু আমরা সারাদিন না খেয়ে আসি আর চোখে মুখে তৃষ্ণার্ত এরকম একটা ভাব চলে এসেছে। আসলে কিছু করার নেই, প্রথম দিন এরকম হয়। আর এটি আমাদের দেশের ট্রেন, বাংলাদেশের ট্রেন এরকম হয়ে থাকে। এগুলো অভ্যস্ত হয়ে গেছে। আড়ংঘাটা রেলওয়ে স্টেশন। আড়ংঘাটা আমরা লুপ লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছি। আজ সারাদিন আমরা যেখানেই গিয়েছি, মানে খুলনা বা ফুলতলা থেকে মংলা পর্যন্ত যতদূর গিয়েছি, সবাই মোবাইল এবং ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিল। যেহেতু সর্বপ্রথম মংলায় ট্রেন যাচ্ছে, যেহেতু এলাকার মানুষ ট্রেন দেখেনি, এই কারণে সবাই মোবাইল দিয়ে ভিডিও করছে। আসলে এই বিষয়টা খুব দারুণ লাগছে আমাদের কাছে। এদিক দিয়ে চলে গেছে খুলনা আর এদিক দিয়ে চলে গেছে যশোর। এটি সেন্ট্রাল বনগাঁ খ্যাত বনগাঁ যশোর খুলনা রেল লাইন। মংলা থেকে এই ফুলতলা রেল স্টেশন পর্যন্ত আসতে সময় লেগেছে 1 ঘন্টা 45 মিনিট। সাগরদাড়ি এক্সপ্রেস 6628 আমেরিকান লোকোমোটিভ।
সাগরদাড়ি, রাজশাহী, খুলনা। এটি মূলত এসি কোচ। এখন সময় বিকাল 5:15। 20 মিনিট বিরতি দিয়ে এই ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি আবার ছেড়ে দিয়েছে বেনাপোলের উদ্দেশ্যে। এটি ফুলতলা রেলওয়ে স্টেশন, সুন্দর একটি রেলওয়ে স্টেশন, ফুলতলা রেলওয়ে স্টেশন। ফুলতলা, বাই বাই। আমাদের পরবর্তী রেলওয়ে স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। শুধু লেট আর লেট, কবে ফিরবো তাও যায় না, যেহেতু সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই। ফুলতলা রেলওয়ে স্টেশন থেকে সামান্য পানি খেয়ে নিয়েছি। এভাবেই চলছে জীবন, শুধু লেট আর লেট। আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এটি সম্পূর্ণ আকিজ ইনস্টিটিউট। বিকাল 5:40। আমাদের মংলা থেকে এই নোয়াপাড়ায় আসতে সময় লেগেছে 2 ঘন্টা 35 মিনিটের মতো। আর এটি আমাদের নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, এটি বাইরের দৃশ্য। আর এটি আমাদের ট্রেন, এটি মহানন্দা এক্সপ্রেস, যেটি খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নিয়মিত চলাচল করে। স্টেশন থেকে আবার ছেড়ে দিচ্ছে। এটি নোয়াপাড়া রেলওয়ে স্টেশন, নোয়াপাড়া। দেখুন অনেকগুলো কার্গো দাঁড়িয়ে রয়েছে, এই যে, আর ট্রাক এখানে লোড হচ্ছে। আর এখান থেকে সারা দেশে সাপ্লাই হবে সার, গম, কয়লা, খাদ্যশস্য। সময় সন্ধ্যা 6:05। আমরা মংলা রেলওয়ে স্টেশন থেকে এই সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছে পুরো 3 ঘন্টা। এটি সিঙ্গিয়া রেলওয়ে স্টেশন আর এটি আমাদের ট্রেন, এখনো থামেনি। আর উদ্বোধনের জন্য দেখুন, এটি আমাদের বগি ছিল, যেটি নতুন করে সাজানো হয়েছে। এটি ছিল নতুন, একদম নতুন ভাবে সাজানো হয়েছে। আর আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি গাইজ। একটাই অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি, বাই বাই।